নমস্কার বন্ধুরা, পার্টনার ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনারা সকলকে স্বাগত জানাই। আজ বাবার একটা নতুন তাসের জাদু নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। তো প্রথমে জাদুটি আপনাদের দেখাবো, তবে শিখিয়ে দেবো। তো আজ জাদুটির শিরোনাম হচ্ছে মায়াবী তাসের প্যাকেট। তো খুবই ইন্টারেস্টিং জাদুটা। তো চলুন বন্ধুরা, ম্যাজিকটি শুরু করা। তো বন্ধুরা, আজ এই জাদুটির শিরোনাম যেহেতু মায়াবী তাসের প্যাকেট, তো এই প্যাকেটটা সত্যি মায়াবী, সেটা আমি আপনাদেরকে এখানে প্রমাণ করে দেবো। তো চলুন আগে ম্যাজিকটি শুরু করা যায়। তো এখানে এক প্যাকেট তাস আছে, দেখুন। প্যাকেটটাকে আমি এখানে রাখলাম। এই তিনটে জোকার কার্ডকে আমি সাইড করে দিলাম। সাইড করে দেওয়ার পর এবার আমি তাসটিকে ভালোভাবে সাফল দিয়ে দিচ্ছি। দর্শক থাকলে দর্শককেও দেওয়া যেতে পারে, আজ আমার কাছে কোনো দর্শক নেই, তো আমি নিজেই তাসটিকে ভালোভাবে সাফল করে দিলাম। সাফল করে দেওয়ার পর এবার এখানে তাসটিকে বিছিয়ে দেবো। তো আমার ক্যামেরাম্যান যে কোনো একটা তাসের ওপর টাচ করবে, আমি সেই তাসটি ক্যামেরায় দেখিয়ে দেবো। তো তুমি চাইলে চেঞ্জও করতে পারো। আচ্ছা, এটা ঠিক আছে, এটা 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 হচ্ছে দর্শক ক্যামেরা দেখিয়ে দিই ভালোভাবে। আমাকে দেখাবে না, তাসটা ওখানেই রেখে দাও উল্টো করে। আচ্ছা, এবার দর্শক ক্যামেরায় তাসটি দেখে দিল। এবার আমি তাসটিকে ভালোভাবে ফেটে দিচ্ছি। আচ্ছা, তো যেহেতু তাসটির শিরোনাম মায়াবী তাসের প্যাকেট, সেই প্যাকেটটি মায়াবী এই কারণেই কি সেটা আমি আপনাদেরকে প্রমাণ করে দেবো এখানে। তো এবার আমি এখানে একটা একটা করে তাস ডিল করবো। যেহেতু আমার কাছে কোনো দর্শক নেই, তাই ম্যাজিশিয়ান যেখানে স্টপ বলবে সেখানে কার্ডটা দিয়ে দেবো। র্যান্ডামলি যে কোনো জায়গায় স্টপ বলা যায়। আমি একটা একটা করে তাস ডিল করছি। আমার দর্শক মানে নেই, তো ক্যামেরাম্যান যেখানে স্টপ বলবে আমি সেখানে তাসটা দিয়ে দেবো। এখানে না আরও যাবো? ঠিক আছে, আবার যাও। তো স্টপ, ফাইনাল। ফাইনাল। তো এই কার্ডটি আরেকবার দেখিয়ে দিলাম। এই কার্ডটিকে এখানে দিয়ে গোটা ডেকটার উপর চাপিয়ে দিলাম। তো একটা মিডিল পজিশানে কার্ডটি আছে, সেটা কারো পক্ষে জানা সম্ভব নয়। তো এবার আমি যে বলেছিলাম এটা মায়াবী, তো সেটি কী কারণে মায়াবী আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি তো তাসটা দেখিনি, তো এবার তাসটি মিডিলে আছে, তো যে কোনো তাস হতে পারে। তো এবার আমি তাসটিকে এখানে মেলে ধরবো, মানে সমস্ত তাসের ফেসগুলো আমি এখানে দেখিয়ে দেবো। আমি সকল তাসগুলোকে এখানে মিলে ধরেছি, দেখেন বন্ধুরা, সকল তাসগুলোকে এখানে মিলে ধরেছি। সমস্ত তাস দেখা যাচ্ছে, ঠিক আছে, আশা করছি সকল তাস দেখা যাচ্ছে। তো এটা মায়াবী এই কারণেই বন্ধুরা, যে এবার এই যে এতগুলো তাসের মধ্যে আমার মানে ক্যামেরাম্যান যে তাসটি নিয়েছিল, সেই তাসটি এখন আমাকে ক্লু দেবে। কী করে ক্লু দেবে? যে সেই জায়গাতে এসে আমার হাত কি পড়বে। ঠিক আছে, এখানে এত তাস আছে, কিন্তু সেই তাসটিকেই আমার হাতটা সেই তাসের ওপরেই যাবে, কি যেহেতু সেই তাসটি আমাকে ক্লু দেবে। তো এই জন্যই প্যাকেটটিকে মায়াবী বলা হয়। তো আমি তো জানি না, আমি তাসটি দেখিনি, একটা মিডিলে আছে তাসটি। তো এবার আমি এখানে একটা একটা করে হাত নিয়ে যাব, ঠিক আছে। আমার দর্শক তো জানে সে আমার তাসটি কি, তো দর্শক যেখানে আমি হাতটি দেবো এরম এরম করে কাউন্ট করতে করতে যাব। তো আমার দর্শক মানে ক্যামেরাম্যান মনে মনে স্টপ বলবে। যখন ওর তাসটির ওপর আমি হাত দেবো, ধরুন ওইটা ওর তাস, তো সে মনে মনে স্টপ বলবে, আর সেই স্টপটি আমি শুনে নেবো। কী কারণে? যে তাসটি মায়াবী, সেই তাসটি আমাকে বলে দেবে। তো সকল তাসটিকে একটু ভালোভাবে মেলে ধরি আপনাদের সামনে, যাতে সকল তাসগুলো ভালোভাবে খোলে। তো ক্যামেরাম্যান একটু সব তাস দেখানোর চেষ্টা করবে, আশা করছি। তো আশা করছি সকল তাস দেখা যাচ্ছে। তো এবার আমি একটা একটা করে তাসের ওপরে হাত নিয়ে যাব। আচ্ছা, আমার ক্যামেরাম্যান দেখেছে তাসটি, তো সে মনে মনে স্টপ বলবে। আচ্ছা, আমি এইখান দিয়ে হাত নিয়ে যাই, একটা একটা করে তাসের ওপরে আমি হাত নিয়ে যাব। ক্যামেরাম্যান মনে মনে স্টপ বলবে এবং সেই মনের স্টপটি আমি জেনে যাব। আচ্ছা, এর মধ্যে তাসগুলো নেই, তার মানে এর মধ্যে উনি কোথাও স্টপ বলেন, তাই এগুলোকে আমি বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এইখানে তাসটি আছে। তো আবার আমি কাউন্ট করছি। তো আমার ক্যামেরাম্যান মনে মনে স্টপ বলবে, তো সেটা আমি ধরে নেব। আমার ক্যামেরাম্যান এই জায়গাটিতেই স্টপ বলেছে, আর আমি বলতে পারি যে এই তাসটি উনি নিয়েছিলেন। অবশ্যই এই তাসটি আমি চুজ করেছিলাম এবং মনে মনে আমি এই তাসটি বলেছিলাম। হ্যাঁ। তো কেমন লাগলো বন্ধুরা? তো এক্ষুনি শিখিয়ে দিচ্ছি, খুব সোজা ট্রিক আছে, কিন্তু যখন আপনি ভালোভাবে প্রেজেন্টেশন করবেন তো খেলাটি দেখতে আরও সুন্দর লাগবে। তো চলুন বন্ধুরা, মায়াবী তাসের প্যাকেট জাদুটি কৌশল নিয়ে আলোচনা করি।
আর মায়াবী তাসের প্যাকেট এই খেলাটির কৌশল নিয়ে আলোচনা করি। তো এই যে 7 কি বেরোলো এটা আমি কি করে জানলাম, তো সেটা নিয়ে আলোচনা করছি। তো এটার জন্য একটা র্যান্ডম ডেক হলেই হবে। আমি যে বলেছি মায়াবী, তো খেলায় মানে ম্যাজিকে আসলে কোনো মায়াবী বলে কিছু হয় না, সবটাই কৌশল। তো আর মিশিয়ে দিলেন একটা সকল, এটা এই ডেকে কোনো সেট আপ লাগে না, মানে র্যান্ডামলি সকল তাস মেশানো থাকবে, সকল তাস সকল ধরনের তাস এখানে মেশানো থাকবে। তো অনেক খেলাতে আছে যে সেট আপ হয়, তো সেই সেট আপের কোনো সিন নেই, দেখুন সকল তাস মেশানো আছে। তো এবার প্যাকেটের ভেতরে আপনি ঢুকলেন, প্যাকেট থেকে খুললেন, দর্শককে দিয়ে প্রথমে একটু ফাটিয়ে নেবেন। এখানে কোনো কৌশল নেই, ফাটিয়ে নেওয়ার পর স্টেপ বাই স্টেপ একটা তাস পছন্দ করালেন। আমি ধরছি এই তাসটি পছন্দ করলে আমি দেখে নিচ্ছি 8 পছন্দ করেছে। তো এই 8টি দর্শক দেখবে, ম্যাজিশিয়ান দেখবে না। তো এবার এই 8টিকে খুঁজবো কী করে? তো এইখানে যে ট্রিকটা আমি অ্যাপ্লাই করেছি, যেটা দিয়ে আমি খুঁজেছি, সেটা হচ্ছে কি কার্ড, মানে একটা কার্ডকে আপনাকে কি কার্ড বানাতে হবে। তো প্রথমে এখানে সাফেল দেওয়ার পর আপনারা একটা কৌশল বশত আপনাকে রিফল সাফেল দিতে হবে। আর সেই রিফল সাফেল দেওয়ার সময় উপর দিয়ে কিছু কার্ড কাটবেন, জানবে রিফল সাফেল দেয়, আশা করছি সকলেই জানেন, না জানলে আমরা দেখিয়ে দিচ্ছি। উপর দিয়ে কিছু তাস তুলে নেবেন, নেওয়ার সময় এই আপনার রাইট হ্যান্ডের নিচের তাসটিকে কি কার্ড বানাতে হবে, মানে এক্ষেত্রে চিঁড়ের বিবি আছে এবং এই তাসটি নিচে থাকবে, এই তাসটি নিচে থেকে আপনাকে ফাটতে হবে। আমার বোঝাতে পারলাম আশা করছি। তো এরকম তাস আছে, কিছু তাস এরমভাবে তুলে নিলেন, এবার নিচে 7 এসছে, তো এটাই আপনার কি কার্ড হবে, মানে এইটা দেখে আপনি তাসটি ধরবেন। এক্ষেত্রে লাল 7 আছে, মানে হরতনের 7, তো এইটাকে আপনাকে নিচে রাখতে হবে। সাফেল দেওয়ার সময় প্রথমে তাসটিকে নিচে ছাড়বেন, দেখুন তাসটি নিচে আছে, নিচে আছে। এবার এর ওপরে এই লেফট হ্যান্ড দিয়ে তাসগুলোকে ছাড়বেন, দেখিয়ে দিই তাসটি কিন্তু নিচেই আছে, তো তাসটি অটোমেটিক নিচে চলে গেল। তো এইটা হচ্ছে কি কার্ড আপনার। এবার এই কি কার্ড এখন নিচে আছে, এটা আপনি জানেন, শুধু এই তাসটিকে আপনি চেনেন, এই তাসটির দ্বারা এই তাসটিকে আপনি ধরবেন। তো এবার মিডিল দিয়ে কিছু তাস কেটে সাফেলও দিতে পারেন, নিচের তাস কাটা যাবে না, নিচের তাস নিচেই থাকবে। মিডিল দিয়ে কিছু তাস কেটে সাফেল দিতে হবে। এবার দর্শক যেখানে ইচ্ছা থামাবে। আমি ধরছি এখানে আমি কিছু তাস আমরা ফেলছি, এবার আপনাদেরকে দেখাচ্ছি কী করে হলো। ধরুন এই জায়গাটা থামালো, এই জায়গাটা তাসটা গেল, এই তাসটি এর ওপরে আছে। তো এই যে তাসটি এর ওপরে আমি উল্টো করে দিয়ে দেওয়া হলো, তো এখন এই তাসটি তো এর ওপর চাপবে, তো যখন চাপবে কি হবে, এই 7টির ওপরের তাস কি হবে 8, এই যে 8টা এর ওপরে আমি দিয়ে দিলাম। এবার এই কি কার্ডটা আপনার মনে আছে, এটাকে এর ওপর চাপিয়ে দিলেন, তাতে কি হলো, যখনই কি কার্ডটাকে এর ওপর চাপিয়ে দিলেন আর সাফেল মারা যাবে না, আর দর্শকের হাতেও দেওয়া যাবে না। এবার চাপিয়ে দেওয়ার পর এবার অটোমেটিক আপনি খুলবেন, যখন দেখবেন এই ওপরের তাসটি 7-এর ওপরের তাসটি দর্শকের তাস হবে। আচ্ছা, এতে যদি আমার দর্শক যদি ভুলবশত যদি সাপেল মেরে দেয়, ম্যাজিকটা কি হতে পারে? না, দর্শক যদি সাফেল মেরে দেয় সেক্ষেত্রে ম্যাজিশিয়ানকে বলতে হবে, ম্যাজিশিয়ান গোটা দর্শককে মানে সব ইনফরমেশন দিতে হবে যে কখন কি করতে হবে। যেমন প্রথম র্যান্ডাম ডেক বের করে দর্শকের হাতে দেওয়া যাবে, তারপর যখন কার্ড চয়েস হয়ে কার্ড দেওয়া হয়ে গেছে, কি কার্ড আপনি দেখে নিয়েছেন, তখন দর্শকের হাতে দেওয়া যাবে না। দর্শক যদি ভুলবশত ফেটে দেয় তাহলে কিন্তু সব গোলমাল হয়ে যাবে। আচ্ছা, এই ম্যাজিকের মধ্যে কি কোনো পজিশন সামনে বসিয়ে বা সাইডে বসিয়ে দর্শককে দেখানো যেতে পারে? না, এই ম্যাজিকটি আপনি ওপেন দেখাতে পারেন, আপনার চারিদিকে দর্শক থাকবে, আপনি দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ এতে হ্যান্ডের কোনো পাস নেই, যে ব্রেক আমরা যে ব্রেক রাখি, এই ব্রেকের কোনো নিয়ম সিস্টেম নেই, এটা র্যান্ডামলি হবে। এটা কি কার্ডের দ্বারা আমি খুঁজবো, এই দেখুন এইখানে আমি কি কার্ডের দ্বারা খুঁজেছি। আমার 7 ছিল, আমার কি কার্ডটা আমি মনে রাখতে হবে, কি কার্ডটা ভুলে গেলে হবে না, এটাই মেন খেলা। 7-এর ওপরে দেখুন 8 আছে। এবার যখন অটোমেটিক আমি তাসটিকে ছড়িয়ে দেবেন, আপনি ভালোভাবেই জানেন আপনি আপনার 7টি এখানে আছে, আর 7টি যেহেতু এর ওপর চাপানো হয়েছিল এরকমভাবে, তো এইটা এর ওপরে চলে এসছে। তো এবার আপনি অভিনয় করতে পারেন বা ম্যাজিক পাস দিতে পারেন যে আমি ওই তাসটিতেই গিয়ে আমার হাতটিকে থামাবো বলে তাসটি বের করতে পারেন। যেহেতু 7টি আপনার মনে আছে, তো তার উপরের কার্ডটি আপনার কার্ড, তো সেটা বের করে রেখে দেবেন। তো এই খেলাটা কিচ্ছু না, শুধুমাত্র নিচের কার্ডটিকে আপনাকে কি কার্ড করতে হবে আর একবার দেখিয়ে দিই। এই রিফল সাফেল মারার সময় যেন 10, এই 10টিকে খালি এরম নিচে রেখে ফেটে দিতে হবে, ব্যাস। এবার কিছু তাস এরমভাবে ছেড়ে দিলেন, রাখার পর এটা রাখবেন আর কি কার্ডটা চাপিয়ে দেবেন, উপরের কার্ডটা অটোমেটিক চলে যাবে। আর কোনো কৌশল নেই বন্ধুরা, একদম সিম্পল কৌশল, তবে 2-একবার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে দর্শককে দেখাবেন। আর ম্যাজিকের কিছু রুলস থাকে যেগুলো আমি আপনাদের কাছে বলছি, যেহেতু আমার ক্যামেরাম্যান বললো, তো ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে। তো ম্যাজিক দেখানোর সময় 3টে রুলস ফলো করবেন। শুরুতে কোনো দিনই দর্শককে বলবেন না যে কী ম্যাজিক আপনি দেখাবেন, যেহেতু আমি ভিডিও করছি তাই আপনাদেরকে বলে দিচ্ছি, কিন্তু শুরুতে দর্শককে বলা যাবে না, তাহলে দর্শক আপনার হারকাতগুলোকে দেখবে যে আপনি কী করছেন, আপনাকে ধরার চেষ্টা করবে। আর সেকেন্ড হচ্ছে, ম্যাজিকে কোনোদিন রিপিট করা যায় না, রিপিট করলে দর্শক ম্যাজিকটি ধরার মানে চান্স আরও বেড়ে যায়। আর সেকেন্ড জিনিস হচ্ছে, ম্যাজিকের মানে ম্যাজিক দেখানোর সময় আপনারা যে আমার চ্যানেল থেকে ম্যাজিক শিখবেন, বন্ধুদের দেখানোর পর সঙ্গে সঙ্গে কৌশলটি বলবেন না, বললে তাহলে মানে মজাটাই হয়ে যাবে। তো এই 3টে রুলস ফলো করা উচিত। আর ঠিকঠাকভাবে দর্শককে ইনফরমেশান দিতে হবে যে কখন কি করতে হবে। দর্শকের হাতে তাস দিয়ে দিলেন, দিয়ে বললেন হাতে ধরে রাখুন,
তো সে হয়তো তাসটিকে ফেটে দিল, তখন কিন্তু সব গোলমাল হয়ে যাবে। তো সেই পজিশানে দর্শকের হাতে তাস দেওয়া যাবে, কোন পজিশানে দর্শকের হাতে তাস দেওয়া যাবে না, সেটা ম্যাজিশিয়ানকে ঠিকঠাকভাবে দর্শককে বোঝাতে হবে এবং ঠিকঠাকভাবে রুলস ফলো করে ম্যাজিক দেখাতে হবে। তো আজের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি এরকম ভিডিও আরও দেখতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা যে কেমন ধরনের ম্যাজিক আপনাদের চাই, কয়েনের ম্যাজিক বা রুমালের ম্যাজিক, কেমন ধরনের ম্যাজিক আপনারা দেখতে চান। তো সেরকম ম্যাজিক আমি আপনাদেরকে উপহার দেবো। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ম্যাজিকের ভিডিওতে। তো জয় হিন্দ, জয় ভারত।